এটা সাম্প্রতিক সময়ে দেখা সেরা একটা অ্যাকশন মুভি, যেখানে মারামারি আর উত্তেজনা একেবারে চরমে। এই মুভিতে কোনো দয়ামায়া নেই, প্রতিটা ঘুষি একেবারে হাড় মাংস আলাদা করে দেওয়ার মতো, আর কাহিনীর মোড়গুলো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আপনারা যারা অ্যাকশন পছন্দ করেন তারা ভুলেও ভিডিওটা মিস করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। তবে আসল কাহিনীতে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক কেন পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হলো। গল্পের শুরুতেই আমরা আমাদের নায়ককে দেখতে পাই, যার নাম জো। সে একজন টপ লেভেলের প্রফেশনাল কিলার। আজকের মিশনে তার টার্গেট হলো স্টেজে বসে থাকা ওই বয়স্ক লোকটা। জো খুব সাবধানে তার পিছু নেয়। এক পর্যায়ে জানলার পর্দার নিচে এক জোড়া জুতো দেখে বয়স্ক লোকটার বডিগার্ড সতর্ক হয়ে যায়। সে ভাবল কেউ হয়তো লুকিয়ে আছে। বডিগার্ড যেই না সেটা চেক করতে গেল, অমনি এক কোপ। আসলে ওখানে কেউ ছিল না, ওটা ছিল একটা ফাঁদ। বডিগার্ডের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। জো খুব ঠান্ডা মাথায় নিজের জুতোটা পরে নেয়, যেটা সে ফাঁদ হিসেবে রেখেছিল। তারপর ছুরিটা মুছে সামনে এগিয়ে যায়। রাস্তায় আরেকজন বাধা দিতে আসলে তাকেও চোখের পলকে 2টা গুলি করে শেষ করে দেয়। খুব সহজেই সে তার টার্গেটের কাছে পৌঁছে যায়। বয়স্ক লোকটা বাঁচার জন্য জোকে 3 গুণ টাকা অফার করে, কিন্তু জো তো টাকার কাঙাল নয়, সে তার কাজটা শেষ করতে এসেছে। এই ফাঁকে লোকটার সাথে থাকা মেয়েটি পালানোর চেষ্টা করে এবং দরজায় থাকা বডিগার্ডের সাথে ধাক্কা খায়। বডিগার্ড তার অন্য সঙ্গীদের ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। সে দৌড়ে বসের রুমে গিয়ে দেখে বস ততক্ষণে পরপারে চলে গেছে। ওদিকে জো কাজ শেষ করে যখন বের হতে যাবে, ঠিক তখনই তার মাথায় তীব্র একটা যন্ত্রণা শুরু হয়। সে চোখে ঝাপসা দেখতে থাকে। বডিগার্ডটা খুনিকে খুঁজতে খুঁজতে বাইরে আসে এবং ভুল করে টহলরত সিকিউরিটিদের সামনে পড়ে যায়। সে ভয়তে গুলি চালানো শুরু করে, আর পাল্টা জবাবে সিকিউরিটিরাও গুলি চালায়। গোলাগুলির মধ্যে জো কোনো মতে ব্যালকনি থেকে লাফ দিয়ে নিচে নামে। নিচে তখন হুলস্থুল অবস্থা, সবাই ভয়ে এদিক ওদিক পালাচ্ছে। এর মধ্যে এক অভিনেত্রী ভিড়ের ধাক্কায় মাটিতে পড়ে যায়। জো নিজের অসুস্থতা সত্ত্বেও ওই মেয়েটিকে কোলে তুলে ভিড় থেকে বের করে আনে এবং তাকে নিরাপদে বাইরে নিয়ে আসে। এই মেয়েটির নাম হলো সোফিয়া। সে জোকে ধন্যবাদ দিতে চায়, কিন্তু জো তখন ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। তার মাথা আবার চক্কর দিতে শুরু করে। সোফিয়া ভয় পেয়ে আশেপাশের মানুষের সাহায্য চাইতে যায়, কিন্তু সে ঘুরে তাকাতেই দেখে জো হাওয়া মানে গায়েব হয়ে গেছে। কিছুক্ষণ পর জো তার বাসায় ফিরে আসে। ব্যথা কমানোর জন্য সে ওষুধ খেতে যাবে, তখন পকেটে হাত দিয়ে দেখে ভুল করে সে সোফিয়ার মোবাইলটা নিয়ে এসেছে। পরের দিন জো হাসপাতালে যায় চেকআপের জন্য। ডাক্তার তাকে দেখে আপাতদৃষ্টিতে সুস্থ মনে করলেও তার পেশা যেহেতু ঝুঁকিপূর্ণ, তাই বিস্তারিত জানার জন্য রক্ত পরীক্ষা করতে দেন। চেকআপ শেষে জো তার বস এবং দীর্ঘদিনের বন্ধু বার্ড ব্রাদার বা টাকলা ভাইয়ের কাছে যায়। যেহেতু সে থিয়েটারের মিশনটা খুব নিখুঁতভাবে শেষ করেছে, তাই বস তাকে মোটা অঙ্কের টাকা দেয় এবং কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়। জো সেটাই চাচ্ছিল। সে সোফিয়ার মোবাইল ফেরত দিতে যায়। সোফিয়া তো আগে থেকেই তার উপর ইমপ্রেস ছিল, তাই সে জোকে ডিনারের অফার করে। ব্যাস, সেখান থেকেই তাদের প্রেম শুরু হয়। তারা ঘন ঘন দেখা করতে থাকে এবং তাদের সম্পর্ক খুব দ্রুত গভীর হয়ে যায়। কিন্তু এই সুখের মুহূর্তেই নেমে আসে কালো ছায়া। জোয়ের ব্লাড রিপোর্টের রেজাল্ট আসে। ডাক্তার খুব দুঃখের সাথে জানায় জোয়ের একটা বিরল রোগ হয়েছে, যার নাম ক্রুজফেল্ড জেকাব ডিজিজ। এটা একটা নিউরোডিজেনারেটিভ রোগ। সোজা কথায় তার ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে এবং এর কোনো চিকিৎসা নেই। ডাক্তার জানিয়ে দেয় তার হাতে আর বেশি সময় নেই। জো মানসিকভাবে ভেঙে পড়ে। কত বছর পর সে একটা মানুষকে ভালোবেসেছিল, অথচ তাদের কপালে সুখ সইল না। সে প্রথমে আত্মহত্যার কথা ভাবে, কিন্তু সোফিয়ার কথা মনে পড়তেই সে পিছিয়ে আসে। সে ঠিক করে তার জীবনের শেষ কটা দিন সে সোফিয়ার ভবিষ্যতের ব্যবস্থা করে দিয়ে যাবে। সে তার বন্ধু বসের কাছে যায় এবং নিজের জমানো টাকা দিয়ে সোফিয়ার নামে একটা ইন্স্যুরেন্স করাতে চায়। কিন্তু সমস্যা হলো, আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যুতে ইন্স্যুরেন্স কোম্পানি কোনো টাকা দেবে না। একমাত্র দুর্ঘটনায় বা খুন হলে টাকা পাওয়া যাবে। তাই জো তার বসকে বলে, তুমি কাউকে ভাড়া করো যে আমাকে খুন করবে, আমি টাকা দিচ্ছি। কিন্তু বস রাজি হয় না, কারণ জো তার 15 বছরের পুরনো বন্ধু। নিজের হাতে বন্ধুকে মারার সুপারিশ সে নিতে পারবে না। অগত্যে জো অন্য এক কিলার এজেন্সির কাছে যায়। সেখানে হোয়াইট হেয়ার বা সাদা চুলো এক বসের সাথে দেখা করে। জো সরাসরি তাকে বলে, আমি $2 মিলিয়ন দেব। আজ রাত 12টার মধ্যে আমাকে খুন করার জন্য তোমার সেরা কিলারদের পাঠাও। সাদা চুলো বস তো মহা খুশি, একে তো টাকা পাওয়া যাবে, ওপরে জোয়ের মতো একজন টপ কিলারকে সরানোর সুযোগ। সে রাজি হয়ে যায়। জো শর্ত দেয় কাজটা একদম নিখুঁত হতে হবে এবং সময় আজ রাত 12টা। সব ব্যবস্থা করে জো সোফিয়ার সাথে দেখা করতে যায়। সোফিয়া ভেবেছিল এটা একটা রোম্যান্টিক ডেট, কিন্তু জো তার সাথে ব্রেকআপ করে বসে, কারণ সে চায় না তার মৃত্যুর সময় সোফিয়া কষ্ট পাক বা বিপদে পড়ুক। সোফিয়াকে বিদায় জানিয়ে জো বাসায় ফিরে আসে এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। সে সব অস্ত্র ফেলে দেয়, কারণ
সে তো মরতেই চায়। ঠিক তখনই ঘটে সেই টুইস্ট। ডাক্তারের অফিস থেকে ফোন আসে। ডাক্তার বলেন, সরি মিস্টার জো, ল্যাবে একটা বড় ভুল হয়েছে। আপনার রক্তের স্যাম্পল অন্য কারো সাথে অদল বদল হয়ে গিয়েছিল। আপনি সম্পূর্ণ সুস্থ, আপনার কোনো রোগ নেই। জো তো শুনে আকাশ থেকে পড়ল। সে ঘড়ির দিকে তাকালো, রাত 12টা বাজতে আর মাত্র 4 মিনিট বাকি। মানে আর 4 মিনিট পরেই দুনিয়ার বাঘা বাঘা কিলাররা তাকে মারতে আসবে। অথচ সে এখন সম্পূর্ণ সুস্থ এবং বাঁচতে চায়। কিন্তু সমস্যা হলো, সে তো বাঁচার ইচ্ছাই ছেড়ে দিয়েছিল। তাই তার কাছে কোনো অস্ত্র নেই। এখন তাকে খালি হাতেই মোকাবিলা করতে হবে। ঘড়িতে ঠিক 12টা বাজল। জোয়ের বাসার দরজা খোলাই ছিল। 5 জন ভয়ঙ্কর কিলার খুব সহজেই ভেতরে ঢুকে পড়ে। এরা সবাই $2 মিলিয়ন লোভে এসেছে। যেহেতু ওরা সংখ্যায় বেশি, তাই জো অন্ধকারের সুযোগ নিয়ে এক এক করে তাদের শেষ করার প্ল্যান করে। প্রথমেই তার সামনে পড়ে এক তাইকোয়ান্ডো ব্ল্যাক বেল্টধারী কিলার। সে জোকে দেখে ভাব দেখিয়ে অ্যাটাক করতে যায়, কিন্তু জো তাকে এমন এক আছাড় মারে যে সে ছিটকে দূরে গিয়ে পড়ে। এরপর আসে এক মেয়ে কিলার, যার হাতে ধারালো অস্ত্র। সে খুব স্টাইল মেরে গ্লাস ভেঙে জোকে মারতে আসে, কিন্তু জো তাকেও পাত্তা দেয় না। উল্টো তাকে ধরে আগের সেই তাইকোয়ান্ডোওয়ালার ওপর ছুঁড়ে মারে। জোয়ের মার খেয়ে ব্ল্যাক বেল্টওয়ালা তো সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না। জো তার পা ধরে ঘুরিয়ে এমনভাবে আছাড় মারে যে তার ব্ল্যাক বেল্ট গিরি ওখানেই শেষ হয়ে যায়। বাকি কিলাররা এসব দেখে একটু ভয় পেয়ে এবার 3 নম্বর জনে গিয়ে। সে একজন তলোয়ারবাজ। সে তলোয়ার নিয়ে পোজ দিতে থাকে, কিন্তু জো যেহেতু খালি হাতে আছে তাই সে ডজ করতে থাকে, কারণ এসব ধারালো অস্ত্রের সামনে খালি হাতে জেতার একমাত্র উপায় হলো একদম কাছে গিয়ে অ্যাটাক করা। জো সুযোগ বুঝে তার হাত মুচড়ে দেয় এবং তার তলোয়ার কেড়ে নিয়ে তাকেই পাল্টা আঘাত করে। এরপর তাকে শূন্যে ঘুরিয়ে এমন এক আছাড় দেয় যে বেচারা আর ওঠার ক্ষমতা রাখে। সঙ্গীদের এই অবস্থা দেখে লিডেন এবার 4 নম্বর কিলারকে পাঠায়। এটি ছিল হলুদ চুলের এক, যার হাতে অদ্ভুত এক ধরনের চীন জাতীয় অস্ত্র। জো এমন অস্ত্র আগে দেখেনি, তাই সে সাবধানে মুভ করতে থাকে। মেয়েটি তার অস্ত্র ঘুরিয়ে জোকে ভয় দেখানোর চেষ্টা করে। জো তাকে সুযোগ দেয় তার কারিশমা দেখানোর জন্য। মেয়েটি যখন কনফিডেন্স নিয়ে অ্যাটাক করতে আসে, জো তার হাত মুচড়ে ধরে এবং এক লাথি মেরে দূরে ফেলে দেয়। মেয়েটি পালানোর চেষ্টা করে, কিন্তু জো তাকে ধরে তার দাঁত সব ভেঙে দেয়। জো তার ভাঙা দাঁতগুলো কুড়িয়ে শেষ কিলার বা লিডারের দিকে ছুঁড়ে মারে, যেন বলছে, ভাই আর আগাস না, এখানেই থাক। কিন্তু ওই লিডার কি আর শোনে? সে উল্টো চাকু বের করে। এর মধ্যে হলুদ চুলের মেয়েটা আবার উঠে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে, কিন্তু সে আর ফাইট করার অবস্থায় ছিল না। জো তাকে পাত্তাই দিল না, সোজা দরজা দিয়ে বেরিয়ে গেল। নিচে নেমে জো সাথে সাথে কিলার এজেন্সির বস সাদা চুলোকে ফোন দেয়। সে বলে, অর্ডারটা ক্যান্সেল করো, আমি এখন আর মরতে চাই না, আমি তোমাকে ডাবল টাকা দেব জরিমানা হিসেবে। কিন্তু সাদা চুলো রাজি হয় না, কারণ জোয়ের সাথে তার পুরনো শত্রুতা আছে। জো এক সময় তার বাবাকে খুন করেছিল, কিন্তু কিলারদের নিয়ম অনুযায়ী এক কিলার আর এক কিলারকে মারতে পারে না বলে সে এতদিন কিছু করতে পারেন। আজ যখন জো নিজেই নিজের সুপারি দিয়েছে, এই সুযোগ সে ছাড়বে কেন? উল্টো সে জোয়ের মাথার দাম আরো $2 মিলিয়ন বাড়িয়ে দেয়। মানে এখন জোকে মারলে $4 মিলিয়ন পাওয়া যাবে। মুহূর্তের মধ্যে পুরো ইউরোপের সব কিলারদের কাছে এই খবর চলে যায়। $4 মিলিয়ন লোভে সবাই পাগল হয়ে যায়। স্কটল্যান্ডের 2 ভাই থেকে শুরু করে শহরের সব নামি দামি গুন্ডারা জোকে মারার জন্য রেডি হতে থাকে। জো বুঝতে পারে পরিস্থিতি খুব খারাপ। সে তাড়াতাড়ি সোফিয়াকে ফোন করে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটায় এবং তাকে বলে দ্রুত কোনো নিরাপদ জায়গায় লুকিয়ে পড়। ফোন রাখতেই জোয়ের ওপর হামলা হয়। এবার বাইক নিয়ে 2 ভাই তার ওপর চড়াও হয়। এরা বাইক চালানোয় ওস্তাদ এবং চলন্ত বাইক থেকেই অ্যাটাক করছে। জো বারবার ডজ করতে থাকে। এক পর্যায়ে সে একটা লোহার রড খুঁজে পায় এবং পিলারের আড়ালে লুকিয়ে সুযোগের অপেক্ষা করে। বাইক নিয়ে যেই না কাছে এসেছে, জো রড দিয়ে বাড়ি মেরে তাকে বাইক থেকে ফেলে দেয়। তারপর এক লাথিতে তার ভবলীলা সাঙ্গ করে। দ্বিতীয় জন এসব দেখেও থামে না। সে বাইকের স্পিড বাড়িয়ে জোকে পিষতে আসে। জো খুব কায়দা করে সরে যায় এবং বাইক সহ তাকেও ধরাশায়ী করে। ফাইট শেষ করে জো ওই কিলারদেরই একটা বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে সোজা চলে যায় তার বস বা সেই টাকলা বন্ধুর কাছে। বন্ধু তাকে ফার্স্ট এইড দিয়ে ব্যান্ডেজ করে দেয়। জো তখন তার প্ল্যান খুলে বলে। সে বলে, এভাবে পালিয়ে বেরিয়ে লাভ, আমি চাই সব কিলাররা এক জায়গায় আসুক, তারপর সবাইকে একসাথে শেষ করে দেব। তার বন্ধু জানায় যে সাদা চুলো তার মাথার দাম বাড়িয়ে দিয়েছে, তাই এখন দুনিয়ার সব কিলার তার পেছনে লাগবে। এটা শুনে জো তার বন্ধুর কাছে কিছু ভারী অস্ত্র চায়। বন্ধু আলমারি খুলে এক ব্যাগ ভর্তি গ্রেনেড বের করে দেয়। এগুলো দেখে জোয়ের মুখে হাসি ফোটে। সে ঠিক করে সবাইকে একটা পুরনো ভিলা বা ক্যাসেলে নিয়ে আসবে, আর সেখানেই সবাইকে জ্যান্ত কবর দেবে। অন্যদিকের ঘটনা শুনলে তো আপনি আরো অবাক হবেন। জোয়ের ফোন পেয়ে সোফিয়া যখন তাড়াহুড়ো করে ব্যাগ গোছাচ্ছিল, সে খেয়ালই করেনি
যে যমদূতরা তার দরজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে, তার অ্যাকাউন্টে কেউ একজন $5 লাখ পাঠিয়েছে। কিন্তু এখন এসব ভাবার সময় নেই, তাকে পালাতে হবে। দরজা খুলতেই সে সামনে দেখে এক বিশাল দেহী কালো লোক দাঁড়িয়ে, যার নাম ব্ল্যাকি। ব্ল্যাকি নিজেকে জোয়ের বন্ধু বলে পরিচয় দেয় এবং বলে জয়ই তাকে পাঠিয়েছে সোফিয়াকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সোফিয়া কি আর এত বোকা? সে ব্ল্যাকির ভাবভঙ্গি দেখেই বুঝে ফেলে কিছু একটা গন্ডগোল আছে। সে আচমকা ব্ল্যাকির উপর হামলা করে বসে। কিন্তু ব্ল্যাকি হলো প্রফেশনাল কিলার, তার গায়ে এসব মশা কামড়ানোর মতো লাগে। সে এক ঘুষিতেই সোফিয়াকে অজ্ঞান করে ফেলে এবং কাঁধে তুলে নিয়ে যায়। তার প্ল্যান হলো এই মেয়েকে দিয়েই সে জোয়ের কাছ থেকে মোটা টাকা আদায় করবে। পরদিন সকালে জো ইচ্ছাকৃতভাবে একটা খবর ছড়িয়ে দেয় যে সে শহরের বাইরের এক পুরনো ভিলাতে লুকিয়ে আছে। তার উদ্দেশ্য হলো সব কিলারকে এক জায়গায় জড়ো করা। ওদিকে কিলার কোম্পানির বস, সেই সাদা চুলো লোকটাও খবরটা পেয়ে যায়। সে তার সেরা লোক মাইক এবং একদল ভাড়াটে সৈন্যকে সেখানে পাঠায়। তার বিশ্বাস এত মানুষ মিলে জোকে ঠিকই শেষ করে দিতে পারবে। দেখতে দেখতে শহরের সব নামি দামি কিলাররা সেই ভিলার দিকে রওনা দেয়। সবাই ভাবছে আজকের রাতটাই জোয়ের শেষ রাত। কিন্তু জো সবার আগে ভিলাতে পৌঁছে সেখানে মরণ ফাঁদ পাততে শুরু করে। কিছুক্ষণ পরেই প্রথম কিলার টিম ভিলার ভেতরে ঢোকে। সে খুব শান্তভাবে একটা গ্রেনেড তাদের দিকে গড়িয়ে দেয়। বোম ফাটার সাথে সাথে জো লাফ দিয়ে নিচে নামে। ধোঁয়ার মধ্যে এক কিলারকে সে গুলি করে শেষ করে দেয়, কিন্তু অন্যজন উঠে দাঁড়ায়। এই কিলারটা আবার একটু অদ্ভুত। সে জেদ করে জোয়ের সাথে মারামারি শুরু করে। জো যখনই নিচে পড়ে থাকা বন্দুকটা নিতে যায়, ওই কিলার লাথি মেরে বন্দুকটা দূরে সরিয়ে দেয়। শুরু হয় হাতাহাতি। কিন্তু জোয়ের সাথে গায়ের জোরে পারা কি এত সহজ? কিছুক্ষণ ধস্তাধস্তির পর দুজনই ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ওই কিলারটা ছিল নাছোড়বান্ধা। সে জোকে জাপটে ধরে উল্টে ফেলার চেষ্টা করে। এক পর্যায়ে সে জোকে এমনভাবে লক করে ফেলে যে জো আর নড়তেই পারছিল না। কিলারটা ভাবছিল সে জিতে গেছে, তাই সে জোয়ের বিরুদ্ধে বিদ্রুপ করা শুরু করে। কিন্তু সে জানতো না জো কতটা ভয়ঙ্কর হতে পারে। জো নিজের সর্বশক্তি দিয়ে হাত ছাড়িয়ে নেয় এবং সোজা ওই কিলারের কবজি গামড়ে ধরে ভেঙে দেয়। তারপর তাকে আছাড় মেরে মাটিতে ফেলে এবং তার গলার কাছে থাকা মূল ধমনীতে আঘাত করে তাকে পরপ্রাণে পাঠিয়ে দেয়। জো হাফ ছাড়তে বাঁচতে বাঁচতেই সেখানে হাজির হয় দুই নারী কিলার। জো তাড়াতাড়ি আগের মরা কিলারের লাশটাকে ঢাল হিসেবে ব্যবহার করে তাদের গুলির হাত থেকে নিজেকে বাঁচায়। এরপর সে একটা পিস্তল কুড়িয়ে নিয়ে দৌড় দেয়, কিন্তু পেছন থেকে তারা বোমা ছুড়ে মারে। অল্পের জন্য জো প্রাণে বেঁচে যায়। সে একটা দেওয়ালের আড়ালে লুকিয়ে পাল্টা গুলি চালাতে থাকে, কিন্তু কপাল খারাপ, তার গুলি শেষ হয়ে যায়। ওদিকে ওই দুই নারী কিলার ভাবছে জো এখন অসহায়। ঠিক তখনই জো এক দুর্দান্ত বুদ্ধি করে। সে পাশে পড়ে থাকা একটা লাশের পকেটের গ্রেনেডের পিন খুলে ফেলে এবং পুরো লাশটাকেই ওই কিলারদের দিকে ছুঁড়ে মারে। তারা কিছু বুঝতেও না পারে, বুম, দুজনের ভবলীলা সাঙ্গ। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। এবার এন্ট্রি নেয় এক অদ্ভুত কিলার, যে কিনা মারামারির সময় নাচের স্টেপ দেয়। সে ক্যাপোয়েরা স্টাইলে লাফিয়ে লাফিয়ে জোকে লাথি মারতে থাকে। জো প্রথমে একটু ভ্যাবাচাকা খেয়ে যায়, কারণ লোকটা এত ফ্লেক্সিবল যে তাকে ধরাই যাচ্ছে না। জো কয়েকটা ঘুষি খেয়ে ছিটকে পড়ে। নাচুনে কিলারটা ভাবলো সে জিতে গেছে, তাই সে আবার কায়দা করে লাথি মারতে আসে। এবার জো তার পা খপ করে ধরে ফেলে। তারপর তাকে ঘুরিয়ে এমন আছাড় দেয় যে তার নাচের ভূত মাথা থেকে নেমে যায়। কিন্তু লোকটা এতই তেদর, সে আবার উঠে জোয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় চুলোচুলি আর গড়াগড়ি। কিন্তু শারীরিক শক্তিতে জোয়ের সাথে সে কিছুতেই পেরে উঠছিল না। উপায় না দেখে সে পকেট থেকে চাকু বের করে। জো তখন হাতের কাছে যা পায় তাই দিয়ে ডিফেন্স করতে থাকে। হঠাৎ জো মেঝেতে একটা বন্দুক দেখতে পায়। সে এক লাফে বন্দুকটা হাতে নেয় এবং টেবিল উল্টে দিয়ে গুলি চালায়। নাচুনে কিলার আর তার সঙ্গীরা সেখানেই শেষ। সব শান্ত হবার পর হঠাৎ জোয়ের ফোন বেজে ওঠে। স্ক্রিনে সোফিয়ার নাম দেখে সে খুশি হয়ে ফোনটা ধরে, কিন্তু ওপাশ থেকে ভেসে আসে ব্ল্যাকির কণ্ঠস্বর। ব্ল্যাকি জানায় সোফিয়া তার জিম্মায় আছে। সে জোকে সোজা প্রস্তাব দেয়, হয় সে সোফিয়ার বিনিময়ে জোকে মেরে সাদা চুলো বসের কাছ থেকে $40 লাখ নেবে, আর না হয় জো তাকে সরাসরি $40 লাখ দেবে। তাদের কথা শেষ হতে না হতেই সেখানে মাইক তার মার্সেনারি বা ভাড়াটে সৈন্যদের দল নিয়ে হাজির হয়। জো বুঝে যায় এখন ফোনে কথা বলার সময় নেই। মাইকের দল খুব গোপনে ভিলাতে ঢোকার চেষ্টা করে, কিন্তু জো তো আগে থেকেই প্রস্তুত। অন্ধকারের সুযোগ নিয়ে জো একে একে মাইকের দলের লোকজনকে সরিয়ে দিতে থাকে। সে এত নিখুঁতভাবে কাজটা করে যে বাকিরা টেরই পায় না তাদের সঙ্গীরা গায়েব হয়ে যাচ্ছে। একজনের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে জো সেখান থেকে বেরিয়ে আসে। জো বাইরে এসে দেখে ব্ল্যাকি সোফিয়াকে গান পয়েন্টে ধরে দাঁড়িয়ে আছে। জো চাইলেও গুলি করতে পারছে না, কারণ সোফিয়ার ক্ষতি হতে পারে। ব্ল্যাকি তার এক সঙ্গীকে ইশারা করে সোফিয়াকে গাড়িতে তোলার জন্য, কিন্তু সোফিয়া মাঝ রাস্তায় পেটে হাত দিয়ে বসে পড়ে এবং অভিনয় করে বলে তার টয়লেট পেয়েছে। সঙ্গীটা একটু বোকা ছিল। সে সোফিয়াকে চেক
করতে যেই না ঝুঁকেছে, সোফিয়া পাশে পড়ে থাকা একটা রড দিয়ে তাকে বাড়ি মারে। ওদিকে ব্ল্যাকি ফোনে কাউকে পাচ্ছিল না দেখে সে নিজেই এগিয়ে আসে। সোফিয়ার সুযোগ বুঝে দৌড়ে গিয়ে ব্ল্যাকিকে ধাক্কা মারে। ব্ল্যাকি টাল সামলাতে না পেরে পড়ে যায়। এই সুযোগে জো গাড়ি নিয়ে চলে আসে। সোফিয়া লাফ দিয়ে গাড়িতে ওঠে এবং তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। গাড়িতে যেতে যেতে সোফিয়া জোকে জিজ্ঞেস করে, এত লোক তোমাকে মারতে চাইছে কেন? জো তখন স্বীকার করতে বাধ্য হয় যে সে আসলে একজন প্রফেশনাল কিলার, তবে সে শুধু খারাপ মানুষদের মারে। সোফিয়া এটা শুনে শক খায়, কিন্তু তার চেয়েও বড় শক জোকে দেয়। সে বলে, আমি প্রেগনেন্ট। জো খুশিতে কি বলবে বুঝতে পারে না, কিন্তু ঠিক তখনই সোফিয়া অজ্ঞান হয়ে যায়। জো খেয়াল করে পালানোর সময় সোফিয়ার ঘাড়ে গুলি লেগেছে। জো ভয়ে পাগল হয়ে যায়। সে গাড়ি থামিয়ে সোফিয়াকে নিয়ে এক চার্চে বা গির্জায় ঢুকে পড়ে। সেখানে এক ফাদার বা যাজক ছিলেন। জো তাকে বন্দুক দেখিয়ে বলে সোফিয়াকে বাঁচাতে। ফাদার ভয় পেয়ে যান, কিন্তু তিনি সাহায্য করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর সোফিয়ার জ্ঞান ফেরে। তাকে সুস্থ দেখে জো আর দেরি করে না। সে ওখানেই ফাদারের সামনে সোফিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। আংটি নেই তো কি হয়েছে? সে একটা গ্রেনেডের পিন খুলে সেটাকেই আংটি হিসাবে সোফিয়ার আঙুলে পরিয়ে দেয়। রোম্যান্টিক এই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। ব্ল্যাকি তাদের পিছু নিয়ে চার্চে চলে আসে এবং এসেই ফাদারকে গুলি করে দেয়। জো সোফিয়াকে আড়াল করে গুলি চালাতে থাকে। ব্ল্যাকি খুব ভাব নিয়ে এগিয়ে আসছিল। মনে হচ্ছিল সেই জিতবে, কিন্তু হঠাৎ পেছন থেকে আরেকটা গুলি এসে ব্ল্যাকির মাথায় লাগে। ব্ল্যাকি ধপাস করে পড়ে যায়। গুলিটা করেছিল মাইক, কারণ মাইক চায় জোয়ের বাউন্টি বা পুরস্কারের পুরো টাকাটা সে একাই পাবে। ব্ল্যাকিকে ভাগ দিতে সে রাজি না। এবার মাইক জোয়ের দিকে বন্দুক তাক করে। জোয়ের বন্দুকের গুলি শেষ। মনে হচ্ছিল সব শেষ। ঠিক তখনই বুম, সোফিয়া পাশ থেকে একটা শটগান দিয়ে গুলি করে মাইককে উড়িয়ে দেয়। মেয়েটা যে প্রেগনেন্ট অবস্থায় এত সাহস দেখাতে পারে তা মাইক কল্পনাও করেনি। সব শত্রু খতম। ওদিকে সাদা চুলো বস যখন শুনল তার পাঠানো সব লোক মারা গেছে, সে ভয়ে পালানোর জন্য ব্যাগ গোছাতে শুরু করে। কিন্তু তার পেছনে হঠাৎ উদয় হয় জোয়ের টাকলা বস। টাকলা বস তাকে মনে করিয়ে দেয় যে কিলারদের দুনিয়ায় ভাড়াটে সৈন্য ব্যবহার করার নিয়ম বিরুদ্ধ। এই নিয়ম ভাঙার শাস্তি একটাই, মৃত্যু। টাকলা বস তাকে গুলি করে মেরে ফেলে। সব ঝামেলা মিটে যাওয়ার পর জো তার কথা রাখে। সে কিলিং জগৎ থেকে অবসর নেয়। সকলের উপস্থিতিতে ধুমধাম করে জো আর সোফিয়ার বিয়ে হয়। তারা তাদের অনাগত সন্তান আর ভালোবাসা নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর এভাবেই শেষ হয় এই অ্যাকশন প্যাকড কিলিং গেম। বন্ধুরা, আজকের এই মুভিটির নাম হলো দ্য কিলার্স গেম, যেটা 2024 সালে রিলিজ হয়েছে। আইএমডিবি রেটিং 5.9 আউট অফ 10, কিন্তু অ্যাকশন লাভারদের জন্য এটা 10 আউট অফ 10। কেন দেখবেন? এই মুভিতে WWE সুপারস্টার ডেভিড বাতিস্তা বা বাতিস্তা মেইন রোলে আছেন। মুভিটি অ্যাকশন, কমেডি আর রোম্যান্সে ভরপুর। বিশেষ করে বাতিস্তা যখন নিজের সুপারি নিজেই দেয় এবং পরে বাঁচার জন্য লড়াই করে, এই কনসেপ্টটা দারুণ ইউনিক। আর শেষের দিকে হিরোইন সোফিয়ার অ্যাকশন দেখার মতো ছিল। সাইকোলজি, মানুষ সবসময় রিডেমশন বা পাপ মোচনের গল্প পছন্দ করে। এখানে একজন খুনি কিভাবে ভালোবাসার জন্য নিজেকে বদলে ফেলে, সেটা আমাদের ইমোশনকে হিট করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেট করে। আর এমন সব ধামাকা মুভি এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।